পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? যাদের অর্থ ছিল, সম্পদ ছিল, যাদের পেশা ছিল, তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? পেশাবিহীন ছিলেন, সেনাপ্রধান ছিলেন, শিক্ষিত সেনাপ্রধান ছিলেন। তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরামের থানার সভাপতি আছেন, আই রেসপেক্ট, ব্যাপক অবদান রেখেছে এবার গণ অভ্যুত্থানে। কিন্তু এই গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই, তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। এজন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে, ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি একজন বিশেষ ক্যাডার ছিলেন, কলেজের শিক্ষক ছিলেন, পেশা আছে ওনার। গোলাম আজম সাহেব উনিও কারমাইকেল কলেজের টিচার ছিলেন। আগে সবারই ছিল পেশা, আর এখন বর্তমানে পেশা নাই। পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না, কখনো চলবে না। তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে। ভালো মানুষ আমাদেরকে একসময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা পয়সা ইনকাম করা। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন রে ভাই, তোমরা কখনো পড়েছো এমনি পদে চাকরির জন্য আবেদন? না, আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন, মানে আমরা কেরানি পর্যন্ত হইতে পারবো। অথচ আমাদের পড়ানো উচিত ছিল সিইও পদে চাকরির জন্য আবেদন। ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন কেন দেখো, কেন দেখবে না তুমি? আমরা মুসলমান, আমাদের আলেমদের মাথা ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সাটা দুনিয়া দুনিয়া করবা না। অথচ আল্লাহ তাআলা প্রথমে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, প্রথমে দুনিয়ার কথা বলেছে, তারপর আখিরাতের কথা বলেছে। আর আমরা বলি আগে আখিরাত। নো, আল্লাহ আখিরাত বলেন, আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, দেখবে যত আয়াতে বলেছে আল্লাহ তাআলা প্রথমেই বলেছে দান করার জন্য। প্রথমে কি বলেছে? দান করো, যে আমওয়াল, সম্পদ দাও, সম্পদ দাও। আর আমরা বলি যে সম্পদ না, দরকার নেই। অত ইসলাম এক সময় বড় বড় ব্যবসা যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল। সিন্দাবাদ আমরা দেখি না, সিন্দাবাদের যারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন, এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি, আমরা হচ্ছে ভোক্তা, কনজিউমার। আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আর আমরা হচ্ছে কনজিউমার, ভোক্তা। আল্লাহ রাসূল বলছে কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই। ইসলামের বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য, হজ কার জন্য, গরিবের জন্য, কোরবানি কার জন্য, গরিবের জন্য, যাকাত কার জন্য, গরিবের জন্য। বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য। এজন্য তোমাদেরকে ধনী হইতে হবে, বাট উইথ মোরালিটি, মোরালিটিটা মেকশিওর করতে হবে। ধনী হবা কিন্তু মোরালিটি, এই যে সফল কোটি টাকার মালিক হইলা কিন্তু মোরালিটি নাই, এ টাকার কোনো ভ্যালু নেই, এ টাকার কোনো ভ্যালু নেই। এজন্য স্বপ্ন দেখো বড়। আরেকটা ছেলে দাঁড়াও, একটা বসো, আপু বসো, একটা ছেলে দাঁড়াও, একটা ছেলে দাঁড়াও, দাঁড়াবা না, মালি পাথর, পাথর ছোড়া লাগবে নাকি? দাঁড়াও, কি হতে চাও তুমি? কি চোখ বন্ধ করে কি ভেবেছিলা? ভালো মানুষ, কিন্তু পেশায় কি হতে চাও বলো? ইঞ্জিনিয়ার হতে চাও। এখন তো ইঞ্জিনিয়ার নিয়ে তো ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে বাংলাদেশ। কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কে বিএসসি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তবে এটাকে কন্ট্রোল করা দরকার।
আপনি নাম দিলেন তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সেই ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, তাহলে নামটা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিলেন? নাকি নাকি নাম দিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে বললেন যে তুমি ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, এটা তো তার হরণ করা হবে। বাংলাদেশে আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা যদি বিএসসি করে, পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলে না, এটা ঠিক, এটা সত্য, তাদেরকে ইঞ্জিনিয়ার বলে না। কিন্তু বাংলাদেশে যদি ইঞ্জিনিয়ার বলে, তাদের জন্য আরেকটা, যেমন আমরা অ্যাডভোকেট হতে হলে আমাদেরকে বার কাউন্সিলে একটা পরীক্ষা দিতে হয়, ডাক্তারদের ডাক্তার পরিচয় দিতে হলে তাদের একটা ডাক্তার অ্যাসোসিয়েশন একটা পরীক্ষা দিতে হয়, তেমনি ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আলাদা একটা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার পরিচয়টা দেওয়ার জন্য আলাদা একটা পরীক্ষা দিয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো উচিত। কি বলেন? তাহলে কে ইঞ্জিনিয়ার হবে, কে ইঞ্জিনিয়ার হবে না, অমুকের বলে ইঞ্জিনিয়ার বানান করো, এর বলে ইঞ্জিনিয়ার বানান করো, দরকার নেই। ইঞ্জিনিয়ার হতে চাও, মাশাল্লাহ। এবার আবার বসো, যারা প্রত্যেকে স্বপ্ন দেখেছো তুমি এটা হতে চাও, এবার চোখ বন্ধ করে বলবা আমি যদি এটা হতে চাই আমি অমুক জায়গায় পড়বো। তারপর তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, আমি বুয়েটে পড়বো, বা আমি ডুয়েটে পড়বো, বা আমি চুয়েটে পড়বো, বা তুমি যদি ক্যাডার হতে চাও তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এভাবে করে আবার 5 সেকেন্ড চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চিন্তা করো যে আমি এটা হতে চাই, আমি অমুক জায়গায় পড়বো। ওকে, ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, ছোট ইঞ্জিনিয়ার বলেন আপনি কোথায় পড়বেন? বুয়েটে পড়বেন, বুয়েটে পড়বেন, মাশাআল্লাহ, ওর জন্য একটা করতালি হবে। আজকে যেটা হতে চাও, যে জায়গায় পড়তে চাও, ছোট্ট একটা চিরকুটে লেগে তুমি যে টেবিলে পড়ো, এই টেবিলের উপরে দিয়ে এটা ঝুলে রাখবা আঠা দিয়া। তোমার যে ব্যাগ, অভিভাবকরা এখানে আছেন, তার ব্যাগের মধ্যে বড় করে লিখে ব্যাগের মধ্যে দেখা যায় এমন জায়গাটা আটকে দিবেন। তোমার যদি ওয়ালেট থাকে, মানি ব্যাগ থাকে, মানি ব্যাগের যেখানে তোমার ছবি রাখো সেখানে তুমি লিখবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বিউডে পড়তে চাই। প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা, প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা, তাহলে দেখবা তোমার স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে তুমি স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? বসো, শোনো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার একটা ছেলে দেখতে পেল, গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, সে দেখতে পেল একজন বয়স্ক মা একটা কলস, পানি, নদী থেকে পানি নিয়ে কলসটা নিয়ে তার পাশে নিয়ে সে হাঁটছে, এবং পানি যেন কোনো সমস্যা না হয় তার ওড়না দিয়ে সেটাকে ঘুরিয়ে রেখেছে। ছেলেটা ভাবছে, ইস, আমি যদি কলস হতে পারতাম, আমি যদি কলস হতে পারতাম তাহলে আমাকে এভাবে কোলে নিত, আবার আমার উপরে দিয়ে যেন রোদ না লাগে, এই জন্য কি দিত, এটা চাদর দেওয়া হতো। তখন কলস বলে, তুমি তো আজকে দেখতে পাচ্ছ যে আমাকে পানি নিয়ে আমাকে কোলে নেওয়া হয়েছে, কিন্তু আমি তো ছিলাম একটা মাটি, আমি ছিলাম কি মাটি, আমাকে দোলা করে, আমাকে একটা মেশিন দিয়ে এক হাত শক্ত করে আর এক হাত নরম করে আমাকে কলস বানানো হয়েছে। তোমরা দেখেছো কিনা কলস বানানোর সময়? দেখেছো পাতিল, বিটিভিতে দেখবা এক হাত শক্ত থাকে আর এক হাত নরম থাকে। এখানে শিক্ষা হচ্ছে যে তুমি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে বাঁকা তুর্য। সন্তানকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না, আবার সন্তানকে বেশি রাগও দেখানো যাবে না। এক হাত দিয়ে ভালোবাসা দিবেন, আর এক হাত দিয়ে শক্ত করে থাকবেন। যদি দুইটাই ভালোবাসা দেওয়া হয় তাহলে পাতিলটা কি হয়ে যাবে? এমনি হয়ে যাবে। আবার দুইটা যদি শক্ত করে রাখেন তাহলে এটা পাতিল আর অবয়ব হবে না। এই জন্য একটা শক্ত একটা নরম। আমাকে এভাবে করে পাতিল বানানো হয়েছে, কলস বানানো হয়েছে। এরপরে আমাকে আগুনে রাখা হয়েছে। আমি আগুনের উত্তপ্ত আগুন সহ্য করেছি, উত্তপ্ত আগুন সহ্য করেছি। এরপর আমাকে রোদে রাখা হয়েছে, তারপরে বাজারে উঠানো হয়েছে। আমাকে যিনি কিনতে আসেন তিনি টোকা দিয়ে আমাকে দেখেছেন শক্ত আছে কিনা। যখন শক্ত পেয়েছেন তখন তিনি আমাকে নিয়ে তারপরে টাকা দিয়ে কিনে তারপরে এখন বর্তমানে আমাকে কাঁধে নেওয়া হয়, মাথার উপর নেওয়া হয়। আজকে তুমি যদি বলো তুমি পরিশ্রম করবা না, নিজেকে পোড়াবা না, নিজেকে জ্বালাবা না, তোমাকে মানুষ এমনি কোলে নিবে না, এত সহজ না। আমরা সবসময় একটা কথা বলি, তাকদিরুল আইয়ুরুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। আমরা কিন্তু তকদিরের পরের যে বাক্যটা ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া, কষ্ট করলে তোমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলছেন মান জাদ্দা ওয়াজাদা, তুমি যাই চাইবে তাই পাইবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। সুতরাং তুমি তোমার ভাগ্যকে আটকে রাখবা না,
চেষ্টা করবা, তুমি চেষ্টা করতে পারো, তাহলে সুন্দর একটি কেরিয়ার তুমি পাবা। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমাদের মা বাবা এখানে আছে। পৃথিবীতে মা বাবার মতো তোমরা মা বাবার গুরুত্ব এখন বুঝবা না। যখন তুমি মা হবা তখন বুঝবা মা বাবার গুরুত্বটা কত বেশি। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দেয় এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা যায় 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটা বাবাকে বলা হয় এই সূর্যের মতো। সূর্য আমাদের গরম দেয় ঠিক, কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে। সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। এই জন্য তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি।